সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমাদের একটা মিষ্টি বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। এখনও একটুও রোদের কিছু নেই, মেঘ মেঘ। দুদিন ধরে ওয়েদারটা খুব ভালো যাচ্ছে, অল্প অল্প বৃষ্টি আর তার সঙ্গে মেঘ মেঘ, হাওয়াও দিচ্ছে। মাঝে মাঝে একটু রোদ উঠলে মনে হচ্ছে যেন পুজোর মতন ওয়েদার। তোমরা সবাই কেমন আছো গো? আমার মনে এখন থেকেই পুজো পুজো ভাব জেগে উঠেছে। রোদ উঠলেই আর হাওয়া দিচ্ছে দেখলেই মনে হচ্ছে পুজো পুজোর ওয়েদার। আমি ভালো আছি। মর্নিং ওয়াকে বেরোলে এতটাই এনার্জেটিক লাগে, আগে কোনো দিন বুঝিনি। আগে আমার যা এনার্জি ছিল তার ট্রিপল হয়ে গেছে বলতে পারো। কর্তা গেছে মেয়ের বাড়ি তুলসী পাতা দিতে, আসলে পরে দুজনের কম্পিটিশান শুরু হবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে সকালটা শুরু করলাম। কালকে আবার ঝুম্পা আসেনি, আজকে কখন আসবে? যেদিন আসে না তারপরের দিন তো একটু কাজ বেশিই থাকে না? ঝুম্পা না আসলে না মানে চোখে মুখে অন্ধকার দেখি। তার মধ্যে কালকে বাবান ছিল আরও বেশি একবারে। বাবা মানে এমনিতে কি একটু ডান্ডার সামনে সামনে চালিয়ে রেখে দিই, কিন্তু বাবান আসবে বলে সম্পূর্ণটাই ভালো করে পরিষ্কার করতে হয়েছে। এটাই আর কি। আর এখন আর না একটু এক্সট্রা কাজ করতে হলে কি হয় বলো তো, হাঁপিয়ে পড়ি। এমনি সব ঠিক আছে, আর হেডেক লাগে, এটার পর এটা করবো, এটার পর এটা। যতটা না হাঁপিয়ে পড়ি তার থেকে বেশি হেডেক। এগুলো বয়সের লক্ষণ। ঠিক আছে, দেখতে থাকো। কালকে ঝুম্পা আসেনি, ওর হঠাৎ করে পায়ে প্রচণ্ড ব্যথা, আজকে এসছে। ঝুম্পা না আসলে তো আমার লেজে গোবরে অবস্থা হয়ে যায়। বাসি কাজগুলো তো অন্তত সব করতে হয় না, আর বাবা না আসলে আরেকটু বেশিভাবেই পরিষ্কার করতে হয়। আর ঝুম্পা এসছে মানে আরও কাজ, আমার চারদিক ঝাড়াঝাড়ির পর্ব সব করা। ঝুম্পা আসলে পরে আর মানে ঘর মুছতে আসার আগে আমি সব ডাস্টিং করে নিই। আজকে এসছে একদম সেই ডাস্টিংয়ের পালা, দম ফেলতে পারছি না জানো না। ঝুম্পা না আসলে একদিকে ভালো, আমি আমার মতন হালকা ফুলকাভাবে কিছু করি। আর ঝুম্পা আসলে তো একবারে সমস্ত রকম কাজের, হ্যাঁ সমস্ত রকম। তখন মনে হয় এটা পরিষ্কার করি, ওটা পরিষ্কার করি। ঝুম্পা মুছতে আসার আগে চারদিকের বিছানা টিছানা ঝেড়েছি, সব করেছি। কালকে তো ওপরে উঠিনি তুমি আসনি বলে, শুধু জামা কাপড় মেলে দিয়ে চলে গেছে। আগে জামা কাপড়ও মেলতে উঠতাম না, এখন যেহেতু জামা কাপড় দোতলায় বারান্দায় সব গাছ, সেই জন্য উঠি। গাছ আছে বলে বারান্দায় আর মেলি না কিচ্ছু। তোমাদের ওদিকে কালকে বৃষ্টি হয়েছে ঝুম্পা? কালকে তুমি আসনি, মুষলধারে বৃষ্টি। আমি তাই মামাকে বলছি যে আজকে ঝুম্পা আসেনি, ভালো হয়েছে। যা বৃষ্টি হচ্ছে, ও তো একবারে ভিজেই যেত আজকে কাজ করতে করতে চারদিকে। আমার বাড়িতে অবশ্য কাজ করতে আসে ভেজে না। আমার, হ্যাঁ আমার কলপারে বাসন মাজতে যায়, যদি বৃষ্টি পড়ে আমার একতলার বারান্দার দরজা খুলে দেয়, বারান্দায় বসেই বাসন মাজে। কলপারের সামনেই তো, অসুবিধা হয় না। আমার বাড়িতে খুব একটা ভেজে না, ভেজে অন্য অন্য বাড়িতে গেলে ভিজতে পারে, আর রাস্তা দিয়ে যাতায়াতেই ভেজা হয়ে যায়। দাঁড়াও, এই ফ্যানটা চালিয়ে দিই বাবু। ফ্যানগুলো না চালালে তুমিও একটু হাওয়া পাবে, শুকিয়েও যাবে। বাড়ি বড় থাকলে হাত পা ছড়িয়ে থাকা যায়, ভালো লাগে, কিন্তু তাকে পরিষ্কার রাখা যে কী দুর্বিষহ ব্যাপার না,
সেই নোংরা থাকলে মেঝে পায়ের মধ্যে নোংরা লাগে, অস্বস্তি আরও যেন না, পায়ের তলা পুরো কালো হয়ে যায় যদি মোছা না হয়, সে আরেক অস্বস্তি। এই ঝুম্পা এসছে, আমি তাই ভাবলাম আমি কাজ করতে করতে এগুলো ঝুম্পাকেও একটু ভিডিও করি। আর পারি না এক এক সময় যেন না। করো না, যেভাবে করো। দিন কিভাবে পার হয়ে যায়। এই পুজো চলে আসলো, এখন দেখবে বৃষ্টি হাওয়া, তার মধ্যে যদি রোদ ওঠে বেশ মনে হয় পুজো পুজো ভাব। সেটাই বলছি। ঠিক আছে, দেখতে থাকো। আমার বাইরেটা কিরম মেঘলা করেছে দেখো, এতক্ষণ মুষলধারে বৃষ্টি, এখন আবার রোদ উঠছে একটু একটু আর মেঘলা। আজকে সকাল 10টার সময় বাবান ভায়োলিন ক্লাসে গেছে, বেরোবে সেই মোমেন্টে মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। এই বারান্দাটায় আসলে না আমার মনটা আনন্দে ভরে যায়। কিন্তু জানো তো, জবা ফুল গাছে পাতা ভর্তি হয়েছে, সব কিছু একদম তরতাজা, কিন্তু অনেক দিন ধরে কুড়ি আসছে না জবা ফুলের কোনো। মানে বেল ফুলের যেমন এই যে আবার কুড়ি হচ্ছে, এরকম কুড়ি হচ্ছে, প্রচুর ফুলও হচ্ছে, কিন্তু জবা ফুলের কুড়ি আসছে না। বুঝতে পারছি না। আমরা যখন শিলং বেড়াতে গেছিলাম তখন দুটো জবা ফুল ফুটেছিল, মেয়ে ফটো তুলে আমাকে পাঠিয়েছিল। সেই জন্য ভাবছি বাড়িতে আসার পর আর এখনও একটাও হয়নি, কিন্তু গাছ ঠিকঠাক আছে। দেখো ফুলটা মানে শুকিয়ে গিয়ে পড়ে আছে। এই মানডে কি টিউসডেতেই যাবো গাছ আনতে। গাছ আনতে যাবো যখন, আমি তোমাদেরও নিয়ে যাবো, দেখাবো কি গাছ আনছি, দেখতে থাকো। আজ দুপুরে আমার খাওয়ার মেনু দেখো, কলমি শাক, মুগ ডাল করেছি সমস্ত সবজি দিয়ে, আর এটা এক রকমের তরকারি করেছি হচ্ছে ময়দার বড়ি ঝোল। এটা আজকে আমি নতুন করেছি, খেতে দারুণ হয়। অনেকটা কীরম খেতে হয় জানো তো, মাশরুমের তরকারি খাও না তোমরা, সেই মাশরুম টাইপের টেস্ট। কীভাবে করেছি আমি তোমাদের সব ভিডিওতে দেখিয়ে দেব। আজকে আমার এই লাঞ্চ। আমি এর বেশি ভাত খেতেই পারি না, তার সঙ্গে আমার লেবু মাস্ট, লেবু লাগেই। আর খাওয়ার পরে আমার টক দই, নিজের বাড়িতে বানানো টক দই। এই টক দইটার থেকে আমরা দুজনই খাবো, হাফ ও খাবে হাফ আমি খাবো, দুজনেরই লাগে। টক দই ছাড়া আমরা মানে একটা দিন মর্নিং ব্রেকফাস্টে টক দই, যাই খাই তার সঙ্গে টক দই, লাঞ্চে খাওয়া দাওয়ার পর টক দই, ডিনারে তো টক দই খাই, ব্রেড দিয়ে টক দই। এই আমার রোজকার রুটিন চলছে। দেখো, দেখতে থাকো। সারাদিন আমি কিভাবে কি করি না করি, কি খাই না খাই, সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখতে থাকো। আজ ঝাঁকে ঝাঁকে কেবল বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ জোরে হচ্ছে, প্রচণ্ড হচ্ছে, যখন প্রচণ্ড জোরে হচ্ছে দেখো, দেখে বুঝতে পারছো কি না, পুরো বর্ষাকাল যে বোঝা যাচ্ছে, রথ এসে গেছে যে বোঝা যাচ্ছে। আমরা ভুলে গেলে কি হবে, প্রকৃতি ঠিক আমাদের মনে করিয়ে দেয় এটা কিসের সময়, এটা কি হবে, কখন হবে, সব মনে করিয়ে দেয়। দেখো বৃষ্টি হচ্ছে না, রাস্তাঘাট একদম ভেজা। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে একটু ফটো তুলি। বৃষ্টি হলেই না আমার বাইরে এসে বারান্দায় বসে থাকি, জলের ঝাপটা লাগে তা সত্ত্বেও এত ভালো লাগে। ওয়েদারটা এখন খুব, তবে কী বলো তো, বৃষ্টি এই একদিন দুদিনই অতি গরমের পর ভালো লাগবে, এরপরে যখন বেশি স্টে করে যায় তখন আর ভালো লাগে না।
কোনো কিছুই বেশি ভালো লাগে না, তার 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 থেকে গরমের থেকে অনেক ভালো। বাবা যা গেল, পুরো আগুনে পুড়িয়ে দিয়ে গেল আমাদের এবছর। চলো এবার রেস্ট নিয়ে গিয়ে সন্ধ্যেবেলায় 6টার সময় আবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে, ইন্ডিয়া সাউথ আফ্রিকা, ওটা দেখবো, তার প্রস্তুতি। সন্ধ্যেবেলায় এনশিওর নিয়ে আজকে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ফাইনাল খেলা ক্রিকেটের T20 ওয়ার্ল্ড কাপ, এটা দেখব। আর এনশিওর খেতে খেতেই দেখবো। কর্তাকেও ডাকছে, তুমিও চলে এসো। এই কালকে রাত্রে ইন্ডিয়া জিতে গেল, কি আনন্দ, কি আনন্দ হয়েছে গো। আমি আর বাবান মিলে দেখেছি, কি হই হই করেছি দুজনে। মেয়েকে বলেছি বাবানকে এখানে পাঠিয়ে দে, বাবান রাত্রে কালকে এখানেই ছিল। তারপরে দেখে টেখে আমরা শুয়েছি। আজকে উঠতে দেরি হয়ে গেছে, বিশাল দেরি হয়ে গেছে। আর ভিডিওটাও শেষ করা হয়নি আমার। ইন্ডিয়ার খেলা দেখতে দেখতে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আর যা এক্সাইটিং গেম হয়েছে গো, আমার বোধহয় প্রেশার বেড়ে গেছে। এই 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 ছক্কা হয় না যেন, নারায়ণ তুমি শক্তি দাও, এই করে করে। তা যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি গো। আমার কালকের ভিডিও শেষ করা হয়নি। আমার চ্যানেলটা যে আমার মানে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার আজকে নতুন আরেকটা ভিডিও শুরু হচ্ছে। ঠিক আছে, টাটা।